আমি খাই না, আমি যাই না, আমি করি না। কিভাবে বলবেন সকল নেগেটিভ সেন্টেন্স আজকের ভিডিওতে আমি হাসান আপনাদের সাথে সব কিছু শিখে যাবেন। জাস্ট স্টে উইথ মি। আসসালামু আলাইকুম। I am Hassan from Crown Beauty Academy. Good evening everyone. I hope everyone doing great and so welcome back to another lesson. Today I'll talk about some negative statement. সো আশা করি আমার সকল ফলোয়ার ভিউয়ার্স সবাই ভালো আছেন। সবাইকে ওয়ান্স অ্যাগেইন ভেরি ওয়েলকাম টু ক্রাউন বিউটি একাডেমি। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আমি আমার বিগত ভিডিওগুলোতে পজিটিভ স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, যেমন আই গো, আই ডু, আমি করি, আমি যাই, আমি খাই। আজকের ভিডিওতে কথা বলবো আমি খাই না, আমি যাই না, আমি করি না। কারণ পজিটিভের পাশাপাশি আমাদেরকে নেগেটিভ সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে, তাহলে আমরা স্পোকেন ইংলিশে বা ইংলিশে কথা বলতে আমাদের অনেকটা কি সহজ, এমনকি অনেক কিছু জানা হলো যে কিভাবে নেগেটিভ কথাগুলো বলতে হয়। তো প্রথমত আমরা বলবো আই টু। এটা অর্থ আমরা জানি আমি করি। আপনি যদি বলেন আমি করি না, তাহলে আপনি কি বলবেন? আই ডু মানে আমি করি। এই বাক্যটাকে একটু সামনে এনে, এই সেন্টেন্সটাকে একটু সামনে এনে আমরা নেগেটিভ সেন্টেন্সটা বানাতে পারি। আই ডুর পরিবর্তে আপনি আই ডুর পরে নট লাগিয়ে দেবেন। আই ডু নট, আমি করি না। বা সহজে আমরা যেটাকে বলি আই ডোন্ট, আমি করি না। আই ডোন্ট আর আই ডু নট এটা একই, যেটাকে আই ডোন্ট হচ্ছে কন্ট্রাকশন মানে সংক্ষেপণ আর কি, সংক্ষেপ করে আমরা আই ডোন্ট বলি। আসলে মূলত সেন্টেন্সটা হচ্ছে আই ডু নট। সো তাহলে আমরা জেনে গেলাম আমি করি নার ইংরেজি হচ্ছে আই ডোন্ট বা আই ডু নট। তারপরে এটা তো হচ্ছে ফার্স্ট পারসন নিয়ে কথা বলছি, প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে মানে সেকেন্ড পারসন তুমি, ইউর ক্ষেত্রে ইউ ডু নট অ ইউ ডোন্ট, তুমি করো না। সেম, ইউ ডোন্ট, তুমি করো না। এখন আপনি তৃতীয় ব্যক্তি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? সে করে না। সে করে না, হি ডাজ নট, হি ডাজ নট, বা সংক্ষেপে বললে হি ডাজন্ট, সে করে না। কারণটা হচ্ছে সংক্ষেপে হি ডাজ নট, একটু বিস্তারিত বলি। হি ডাজ নট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে নিয়ম অনুসারে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখানে ইএস যোগ হয়েছে, সো হি ডাজ নট, সে করে না। আপনাদেরকে প্রচণ্ডভাবে লক্ষ্য করতে হবে যে গঠন প্রণালীর দিকে, কীভাবে বাক্যটা গঠন করে, আর রুলস সবসময় মনে রাখতে হবে। সো আই ডোন্ট, আমি করি না। ইউ ডোন্ট, তুমি করো না। হি ডাজন্ট, সে করে না। শি ডাজ নট, সে করে না। শি ডাজন্ট বা সে করে না। এটা তো আমরা অনেক ছোট করে শিখলাম। আমরা কি করি না, যেমন আপনি একটা
বলতে পারেন আমি খাই না, তাহলে আপনি কীভাবে বলবেন? আই ডোন্ট ইট অথবা আই ডু নট ইট, আমি খাই না। প্রথমে আপনি আই হিসেবে সাবজেক্ট হিসেবে আই বসাবেন, আয়ের পরে ডো নট বসাবেন, প্লাস ভার্ব বা কাজটা বসাবেন, যে কাজটা নিয়ে কথা বলছেন। আমি সেন্টেন্স স্ট্রাকচারের যে রুলস বা ওটা আমি আমার স্ক্রিনে দিয়ে রেখেছি, যেভাবে আপনারা সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে সেন্টেন্সটা কীভাবে গঠন করবেন, ওই সূত্র আমি আমার স্ক্রিনে দেওয়া আছে। সাবজেক্ট প্লাস ডো নট প্লাস ভার্ব। সাবজেক্ট কি? আই ডো নট ইট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে ডো নট, ভার্ব হচ্ছে ইট। আই ডো নট ইট, আমি খাই না। ইউ ডো নট ইট, তুমি খাও না। থার্ড পারসন সিঙ্গুলারে হি ডাজ নট ইটস, সে খায় না, সরি এখানে ইট হবে। হি ডাজ নট ইট, সে খায় না। নেগেটিভ স্টেটমেন্টে থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বের শেষে কি আর নেগেটিভের পরে যে ভার্ব বসে এখানে এস যোগ হবে না নেগেটিভে, ইভেন ওকে। সো হি ডাজ নট ইট, সে খায় না। শি ডাজ নট ইট, সে খায় না। স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ এরা অবশ্যই বুঝে গেছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। তো তাহলে আপনারা অবশ্যই মোটামুটি একটা ধারণা হয়ে গেল কীভাবে আপনি নেগেটিভে কথা বলতে পারবেন, যে আমি খাই না, আই ডো নট ইট বা আই ডোন্ট ইট। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। হি ডাজন্ট ইট, সে খায় না। শি ডাজন্ট ইট, সে খায় না। সেম ওয়ে আপনি তারা খায় না, দ্য ডো নট ইট অথবা দ্য ডোন্ট ইট, তারা খায় না, ওকে। দ্য ডোন্ট, তারা করে না, বা আপনি দ্য ডোন্ট ডু, তারা করে না। দ্য ডোন্ট ইট, তারা খায় না। এভাবে আপনি যদি যে সূত্রটা যদি মনে রাখতে পারবেন, যে সাবজেক্ট প্লাস ডো নট প্লাস ভার্ব, তাহলে আপনি অনেকগুলো সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবেন। একটা আবার ট্রাই করি। সাবজেক্ট আই প্লাস ডো নট বসালাম, আই ডো নট। তা আমি বাংলাতে বলতে চাচ্ছি আমি যাই না, আমি যাই না। তাহলে আই ডো নট, যাওয়ার ইংলিশ কী শিখেছিলাম? গো। আই ডো নট গো। আপনি গোর জায়গা লাগিয়ে দেন আই ডো নট সি, আমি দেখি না। ইউ ডো নট সি, তুমি দেখো না। মেন প্রথম সব কিছু ঠিক থাকবে, শেষে গিয়ে শুধু কাজটা চেঞ্জ হয়ে যাবে বাক্য গঠনের ক্ষেত্রে। তাহলে আপনি লাগাতে পারবেন আই ডো নট কি ওয়াক, আমি হাঁটি না। ইউ ডো নট ওয়াক, তুমি হাঁটো না। হি ডাজন্ট ওয়াক, সে হাঁটে না। শি ডাজ নট ওয়াক, সে হাঁটে না। দ্য ডো নট ওয়াক, তারা হাঁটে না। ওয়াক মানে হাঁটা। এভাবে আপনি আরও চেষ্টা করলে আপনি আরও নিজে নিজে অনেক বাক্য গঠন করতে পারবেন। তাহলে সেটা হবে আপনার শেখা। আপনি শিখবেন, তারপরে নিজে নিজে চর্চা করবেন। আর সূত্র মনে রাখলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি যাই না, আই ডু নট গো। ইউ, তুমি যাও না, ইউ ডু নট গো। সে যায় না, হি ডাজন্ট গো। তারা যায় না, দ্য ডু নট গো।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। কারণটা হচ্ছে আপনি যেরকম পজিটিভলি কথা বলবেন, নেগেটিভলি আপনাকে কথা বলতে হবে। প্লিজ টেক পেন অ্যান্ড পেপার, আপনারা কাগজ কলম নেন আর এগুলো লিখে রাখেন। সূত্র লিখে রাখবেন, নিজে নিজে বাক্য গঠন করবেন। আমি 3টা দিলাম, গো দিয়ে দিলাম, ওয়াক দিয়ে দিলাম, ইট দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম। ওকে, তো আপনি আরও একটা কাজ আপনি নিজে নিজে যোগ করতে পারবেন। যেমন আমি একটা কাজ আপনাকে খুঁজে দিলাম, ড্যান্স। আই ডু নট ড্যান্স, আমি নাচি না। ইউ ডু নট ড্যান্স, তুমি নাচো না। ওকে, কত কাজ পৃথিবীতে আছে, একটা কাজকে আপনি এখানে শেষে বসিয়ে দিয়ে আপনি নিজে নিজে বাক্য গঠন করতে পারবেন। ওকে, আই ডু নট মেক, আমি তৈরি করি না। হি ডাজ নট মেক, সে তৈরি করে না। আমি তো অনেকগুলোই বলে দিলাম, কিন্তু আরও আছে, আরও অনেকগুলো ভার্ব বা কাজ আছে যেগুলো দিয়ে আপনি সেন্টেন্স গঠন করতে পারেন। দেয়ার আর লটস অফ ভার্ব। সো আপনি ওগুলো ফাইন্ড আউট করে আপনি ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স। ট্রাই ইউর সেলফ, আপনি নিজে চেষ্টা করুন। আই নো ইউ ক্যান ডু ইট, আমি জানি আপনারা করতে পারবেন। কারণটা হচ্ছে মানুষে পারে না এমন কোনো কিছু নেই। আপনাকে ভয়বিহীনভাবে শিখতে হবে আর শিখে চর্চা করতে হবে। ওকে, সো আমার ভিডিওটা আমি আর বড় করব না। আশা করছি আপনারা কিছু না কিছু শিখেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার রেগুলার ভিউয়ারদেরকে বলছি, ফলোয়ারদেরকে বলছি, ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আপনারা শেয়ার করুন ভিডিওটা। আর যদি নতুন আমার পেজে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে ইন্সপায়ার করবেন, উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও বানাতে। তো আমি চেষ্টা করব আরও ভিডিও আপনাদের জন্য দিতে। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, স্টে হেলদি, সি ইউ উইথ আনাদার লেসন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।